লোকটি যখনই নিজের টিফিন বক্স খুলে তখনই লোকটি অবাক হয়ে যায়। লোকটি বুঝতেই পারে না যে এত সুস্বাদু 3 রকম সবজি আর রুটি এত সস্তায় কিভাবে পাওয়া সম্ভব। খুশি মনে এই লোকটি পুরো খাবার শেষ করে, তারপর খালি টিফিনটি এক ডেলিভারি ড্রাইভার তুলে নেয় এবং এর প্রকৃত মালিকের কাছে গিয়ে ফেরত দিয়ে আসে। মহিলাটি তখন খালি টিফিন দেখে খুব আনন্দিত হয়, কারণ তার স্বামী আজ প্রথমবার পুরো খাবারটুকু খেয়ে শেষ করেছে। খুশিতে মহিলাটি এই খবরটি নিজের ওপরতলার প্রতিবেশীকে জানায়, কিন্তু মহিলাটি জানতেই পারে না যে খাবার সে প্রতিদিন ভালোবাসা দিয়ে রান্না করে তা তার স্বামী নয়, একজন পুরোপুরি অচেনা মানুষ খাচ্ছে। ডেলিভারিওয়ালা প্রতিদিন বাড়ি থেকে টিফিন তুলে নেয় এবং পথে অনেকগুলো পরিবহন বদল করে, প্রথমে সাইকেল, তারপর ট্রেন, শেষে পায়ে হেঁটে ঠিক জায়গায় টিফিন পৌঁছে দেয়। এত জটিল প্রক্রিয়া সত্ত্বেও তাদের ভুল করার সম্ভাবনা অবিশ্বাস্যভাবে কম, কিন্তু দুর্ভাগ্যবশত ইলার টিফিনটি ভুল জায়গায় পৌঁছে যায়। খালি লাঞ্চ বক্স দেখে ইলা ভেবে নেয় যে তার সাধারণত রাগী স্বামী আজ বোধহয় বদলে গেছে। সেই আশা নিয়ে ইলা সন্ধ্যায় সেজেগুজে স্বামীর অপেক্ষা করতে থাকে, কিন্তু স্বামী তো তার দিকে তাকাতেও চায় না। স্বামী এমন উত্তর দিলে ইলা তখন হতাশ হয়ে আস্তে করে জিজ্ঞেস করে খাবারটা কেমন হয়েছিল। স্বামী বলে ফুলকপি খুব সুস্বাদু ছিল। কথাটি শুনে ইলা হতবাক হয়ে যায়, কারণ সে তো আজ ফুলকপি রান্নাই করেনি। এদিকে সাজান নিজেই টিফিন সার্ভিসে গিয়ে জিজ্ঞেস করে আজ রান্না কে করেছে। বাবুর্চি বলে খাবার আমি রান্না করেছি। সাজান বলে খাবার দারুণ হয়েছিল। বাবুর্চি তখন অবাক হয়ে যায়, কারণ প্রথমবার কেউ তার খাবারের প্রশংসা করে। রাতে সাজান নিজের বাসায় এসে রুক্ষ নিষ্প্রাণ খাবারের দিকে তাকিয়ে থাকে এবং দুপুরে পাওয়া সুস্বাদু খাবারের কথা মনে পড়ে যায়। পরের দিন অফিসে গিয়ে সাজান তাড়াতাড়ি নিজের টিফিন খুলে। আজ খাবারের সঙ্গে ভেতরে একটি চিঠিও থাকে। চিঠিতে লেখা থাকে আমার রান্না পুরো খেয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ইলা জানে যে তার রান্না আবার ভুল ঠিকানায় গেছে, তবুও সে খুশি থাকে কারণ কেউ তার খাবার উপভোগ করছে। চিঠিটি পড়ে সাজান অবাক হয়ে যায়। সাজান তখন কিছুই বুঝতে পারে না কেন এক অচেনা নারী এত ভালোবাসা দিয়ে তার জন্য প্রতিদিন সুস্বাদু খাবার রান্না করছে। সন্ধ্যা ইলা খালি লাঞ্চ বক্সে আরেকটা চিঠি পায়। চিঠিতে লেখা থাকে আজ খাবারে লবণ খুব বেশি ছিল। এটা পড়ে ইলা রেগে যায় এবং ওপরতলার প্রতিবেশীকে বিষয়টি জানায়। প্রতিবেশী তখন ইলাকে কিছু কাঁচা মরিচ দিয়ে বলে আগামীকাল মরিচের ঝাল দিয়ে ওকে একটু শিক্ষা দাও। পরদিন সাজান যখন ইলার লাঞ্চ বক্স পায় এবং প্রথম কৌটাটা মুখে তোলে তখন তার জিভা ঝালে প্রায় পুড়ে যায়। ঠিক তখনই সাজান বুঝতে পারে এটা তার বিরুদ্ধে নেওয়া প্রতিশোধ। সন্ধ্যায় ইলা লাঞ্চ বক্সটি হাতে পায় এবং অবাক হয়ে দেখতে থাকে এত ঝাল দেওয়ার পরও লাঞ্চ বক্স পুরো খালি। সাজান ভাবে এবার হয়তো ইলা আর কখনো খাবার পাঠাবে না, কিন্তু পরদিন সাজান আবার সুস্বাদু খাবার সহ একটি চিঠি পায়। সাজানের ভদ্র আচরণ ধীরে ধীরে ইলার মন ছুঁয়ে যেতে থাকে। এভাবে এক সাধারণ লাঞ্চ বক্সের আদান প্রদানের মাধ্যমে দুজন অচেনা মানুষের মধ্যে এক বিশেষ সম্পর্কের সূচনা হতে থাকে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।